নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি এঁচোড়ের চপ। তার জন্য আমি এঁচোড়টা গাছ থেকে পেড়ে নিয়ে কেটে নেব। এটাকে আড়াআড়িভাবে আগে কেটে নিচ্ছি। কেটে নিয়ে হাতে ভালো করে তেল মেখে, সর্ষের তেল মেখে ওটাকে আস্তে আস্তে কেটে নেব। খোলা ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব কঠিন কাজ, আস্তে আস্তে করে ছাড়াতে হবে। খোলাটা ছাড়িয়ে নিয়ে আমি দুভাগ করে নেব। করে নিয়ে মাঝখানের অংশটা বাদ দিয়ে দেব। দুভাগ করে নিচ্ছি। করে নিয়ে মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় কাটা হয়ে গেছে। এবার এটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হবে। এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ওটাকে ভাপিয়ে নিলাম। তার সঙ্গে আমি দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ করে নিয়েছি। এবার ওটাকে ভালো করে চটকে নিতে হবে। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর তার সঙ্গে পেঁয়াজ কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভাপানো এঁচোড়টাকে ভালো করে পিষে নিতে হবে। এবার দুটোকে একসঙ্গে মেখে নেব। আর নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দার একটা মিশ্রণ। 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি জল দিয়ে পাতলা করে। এবার আলু আর এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে মিশিয়ে নেব। দুটোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা পুর তৈরি করতে হবে। এবার কড়ায় তেল গরম করে নিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়ে রসুন কুচো করে রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। রসুনটা একটা হালকা হালকা ভাজা হয়ে গেলে গন্ধ উঠবে মিষ্টি, তারপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচোটা আর পেঁয়াজ কুচোগুলোও দিয়ে দিচ্ছি। অল্প ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। তারপরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। আলু আর এঁচোড়ের মাখাটা ভালো করে দিয়ে দিলাম, যাতে করে ওটা পেঁয়াজের সঙ্গে মাখা মাখা করে ওটাকে পুর তৈরি করব। একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য নিলাম। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়েছি, তার সঙ্গে নুন দিয়েছিলাম। আমি অল্প নুন বেশি করে দিলাম। দিয়ে লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে মাখা মাখা করে নিচ্ছি। একটু শুকনো শুকনো করে নিতে হবে, যাতে হাতে না জড়ায়। যখন আমি বানাবো চপটা তখন যেন অসুবিধা না হয়, তাই জন্য একটু শুকনো শুকনো করে নিতে হবে। তারপর হাতে হালকা তেল মেখে এটাকে শেপ দিতে হবে। চপের শেপ দিয়ে দেবো। এটা মোটামুটি শুকনো হয়ে গেছে। এটাকে নামিয়ে কড়াটা ধুয়ে নিয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি চীনাবাদাম নিয়েছি। চীনাবাদাম নিয়ে একটু ভেজে নেব। ওতে চীনাবাদাম দিলে চপের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। চীনাবাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তেল থেকে তুলে নিলাম। এবার সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিলেও খুব সুন্দর খেতে লাগে। কয়েকটা কিশমিশ ওর সঙ্গে মেখে নেব। এবার ভালো করে মেখে নিয়ে আমি এগুলোকে শেপ দেব। যে যেরকম শেপ দেয়, আমি এটাকে লম্বা লম্বা করে শেপ দিচ্ছি। হাতে তেল মেখে ওটাকে হাতের তেলেতে ভালো করে নিয়ে এঁচোড়ের চপের শেপ দিয়ে দিলাম। আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শেপ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার যে পাতলা জলের মিশ্রণটা ছিল তার মধ্যে প্রথমে হালকা করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে এবারে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখামাখি করে নিতে হবে ব্রেড ক্রাম্বসটা।
যাতে মুচমুচে খেতে লাগবে। অনেকে ডবল করে লেয়ার দেয়, আমি সিঙ্গেল লেয়ার দিয়েছি, মনে করলে ডবল লেয়ার দিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা শেপ দিয়ে দিচ্ছি। এবার তেলে ভেজে নেব। সব কটা চপ রেডি হয়ে গেছে, এবার তেলে ভেজে নেওয়ার পালা। এবার আমি কড়া বসিয়ে গ্যাসে তেলটা গরম করে নেব। তার সঙ্গে অল্প সাদা তেলও মিশিয়ে নিলাম। সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে তেলটা গরম করে নিয়ে একটা একটা করে এঁচোড়ের চপ করে নেব, একটা একটা করে নেব। মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে একটা একটা করে এঁচোড়ের চপ বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মুচমুচে করে ভেজে নিয়ে ওটাকে তুলে নিচ্ছি। নিয়ে এবার শুধু মুখে খান, তার সঙ্গে স্যালাড দিয়ে, সস দিয়ে, চায়ের সঙ্গে, কফির সঙ্গে খুব দারুণ খেতে লাগে। একটা একটা করে বানিয়ে ফেলুন এঁচোড়ের চপ। এই যে সস দিয়ে দিয়েছি 2 রকম, চিলি সস, টমেটো সস, তার সঙ্গে স্যালাড, অল্প পেঁয়াজ শসা দিয়ে দেবেন, আমি শসাই শুধু দিয়েছি। এর একটা একটা করে সাজিয়ে প্লেটে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসবো। এই দেখুন দারুণ খেতে লাগছে, ভেতরটা কীরকম সুন্দর হয়েছে। ভালো থাকুন সকলে, ধন্যবাদ।